বাবারে বাবা! দোকানে সবজি দেখলে আবার আমি লোভ সামলাতে পারি না। সবজি দেখলেই আবার আমার মাথা নষ্ট হয়ে যায়। কি নেব আর না নেব। আবার দেখতে পেলাম ছোট মাছের দোকানও বসেছে। ভাবলাম আজকে একটু ছোট মাছও নিয়ে যাই। ডিম ছাড়া আবার আমার একদম চলেই না। আর যেহেতু গরম, সবজির মধ্যে এখন আমি লাউ, ঝিঙ্গে, তারপর হচ্ছে বড় শসা এগুলোই বেশি খেয়ে থাকি। বাসায় এনে কি সুন্দর করে এগুলোকে সাজিয়ে আবার ভাবলাম একটু ভিডিও করি। আমার মতো যারা সবজি প্রেমিক আছে তারা আবার লোভ সামলাতে পারবে না এগুলো দেখলে। ভাবলাম একটু শসা পাক করি আজ মুসুর ডাল দিয়ে। আমি কিন্তু ফোড়ন দিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন দিয়ে নিয়েছি, শসাগুলোকে এখন দিয়ে নিয়েছি আর ধুয়ে রাখা ডালগুলোকে দিয়ে নিলাম। এখন এর মধ্যে লবণ দিয়ে নেব। কারণ কি আমি হচ্ছে একটু গ্যাস বাঁচাতে চাই। আমার তো আর লাইনের গ্যাস না যে হচ্ছে আমি সারাদিন ধরে এগুলোকে সেদ্ধ করব, তাই আমি এটা প্রেসারেই দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি লবণ দিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে লবণটা একটু পরিমাণ মতোই দিতে হবে, যেহেতু শসা দিয়েছি একটু লবণটা ভালো মতো না হলে কিন্তু ভালো লাগবে না। তারপর মরিচগুলোকে আমি কেটে দিচ্ছি, দিয়ে কিন্তু আমার কাজ শেষ হয়ে যাবে। তারপর আমি আপনাদের সঙ্গে কিন্তু গল্প করতে আবার শুরু করে দেব। আমার সাথে আমার গল্প করতে খুবই ভালো লাগে। দিয়ে নিলাম ধনিয়া গুঁড়ো আর জিরার গুঁড়ো। আর কোনো মশলা কিন্তু এখানে ব্যবহার করতে হবে না। আমি মোটামুটি সহজ সরলভাবে রান্না করে নিই, আর রান্না খেতে কিন্তু বেশ মজাও হয়। আমি রান্নাটা একটু মনোযোগ দিয়ে করতে পছন্দ করি, কারণ আমারও আবার যেই সেই রান্না একদম ভালো লাগে না। প্রেসারের মুখটা বন্ধ করে দিয়েছিলাম। এখন কিন্তু 3টা সিটি তোলার পরে আমি এখানে হচ্ছে মুখ খুলে এখন দিয়ে নিলাম হলুদ। হলুদটা কিন্তু আপনার মোটেও কিন্তু ডাল রান্না করার সময় আগে দিবেন না, না হলে রে বাবা সারাদিন ডাল সেদ্ধ করতে আপনার চলে যাবে। এখন আমি এখানে একটা ডিম ভেজে নেব, আমি কারণ ডালে ডিম ব্যবহার করব। এখন আমি ডিমটা ভাজতে শুরু করেছি। এর আগে কিন্তু ডিমের ভিডিও দিয়ে ভাইরালও হয়ে গিয়েছিলাম। আর ডিম হচ্ছে ভাজতে কিন্তু একটু আমার ভালোও লাগে। আমার ডিম জিনিসটা একটু অন্যরকম পছন্দ, সেটি সিদ্ধ হোক আর ভাজা হোক, ডিম খেতে খুবই ভালো লাগে। একসময় খুবই ডিম খেতাম, যেহেতু আমি গ্রামের মানুষ হয়েছি, আমার মায়ের অনেক হচ্ছে মুরগি হাঁস ছিল, যার কারণে হচ্ছে আমার ডিম জিনিসটা একটু পছন্দ। আমি কিন্তু দেশি ডিমটা খুব বেশি পছন্দ করি। আমি কিন্তু এখন ডালে বাগার দেওয়ার জন্য দেখুন ফোড়ন দিয়ে নিয়েছি, আবার রসুন, আবার পেঁয়াজ দিয়ে নিয়েছি। এখন বাগার দিয়ে নিলাম, দিয়ে ডিম দুটোকে ছেড়ে দিলাম, দিয়ে আবার ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ জাল করে নিলাম। আপনারা বিশ্বাস করুন এই ডালটা খেলে আপনারা কিন্তু বারবার খেতে চাবেন। আমার খুবই মজা লাগে শসা দিয়ে এরকম করে ডাল পাক করলে। আমি এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে আবারও হচ্ছে জাল করে নিচ্ছি। একটু লবণ চেক করে নিলাম যে লবণটা হয়েছে কিনা, কারণ লবণটা না হলে কিন্তু ভালো লাগে না। ডালে একটু লবণ কম হলে আর ভালো লাগে না খেতে। ডালের কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে। আমার হচ্ছে সবসময় যখন দেখি আগের দিন আমি মাছ মাংস খেয়ে ফেলি বেশি, তারপরে আমার এরকম টাইপের রান্না খেতে খুব ভালো লাগে। আমার মতো মনে হয় অনেকে আছে যে যাদের হচ্ছে এরকম টাইপের রান্না খেতে পছন্দ আর কি। আমি ছোটোবেলায় খুব ডাল খেতাম, কারণ আমার ভাত চিবিয়ে খেতে খুব একটা ভালো লাগতো না আর কি ছোটোবেলায়। আমার আম্মা শুধু রাগারাগি করতো আমি কেন ঠিকভাবে ভাত খাই না, যার কারণে আমি ছোটোবেলা থেকে ডালটা একটু বেশি পছন্দ করতাম। ডাল দিয়ে খেতে একটু ভাতটা নরম নরম হয় আর খেতে বেশ মজাও লাগে। এখন আমি ঢেঁড়স ভাজিটা উঠিয়ে দিলাম, ঢেঁড়স ভাজি করব ডালের সঙ্গে। ঢেঁড়স ভাজি, ডিম, ডাল ও সেই জমে ওঠে আর কি। আর সকালে করেছিলাম ভর্তা, সেই ভর্তাটাও রয়ে গিয়েছে। তাহলে ভাবুন কতটা সুন্দর লাগবে খেতে। এখন আমি প্লেটটা সাজিয়ে নিই, আমরা দুজন মিলে খেতে বসে গিয়েছি। কেমন হয়েছে বলুন।